নমস্কার বন্ধুরা, সন্তানের উচ্চশিক্ষার জন্য কিছু ভাবলেন নাকি সময় আসলে ঘটি বাটি বিক্রি করে সন্তানের উচ্চশিক্ষা করাবেন? আজকে আমি বাপন, আমার শো বাপন শোতে আমি এই নিয়েই বলবো কিভাবে আপনারা প্ল্যানিং করবেন যাতে আপনাদের সন্তানের উচ্চশিক্ষাতে আপনাদের ঘটি বাটি বিক্রি করতে না লাগে। তার জন্য ভিডিওটি পুরো দেখতে হবে এবং যারা নতুন আছে আমার চ্যানেলে, সাবস্ক্রাইব আগে করেননি তারা সাবস্ক্রাইব বাটন টিপে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না যাতে ভিডিও পেতে পরবর্তীতে সুবিধা হয়। চলুন ভিডিওটি শুরু করা যাক। নিজের সন্তান দুধে ভাতে থাক এমন চাইবে না, এমন বাবা মা নেই পৃথিবীতে। কিন্তু দুধে ভাতে রাখতে চাইলেই তো আর রাখা যায় না, খরচ কিন্তু অনেক। যেখানে স্কুল শিক্ষার খরচই প্রচুর টাকা, তা মেটাতেই আজকে সাধারণ মানুষ গলদঘর্ম, সেখানে পরবর্তী উচ্চশিক্ষার জন্য খরচ কোথা থেকে মেটাবে? আজকাল ডাক্তার ইঞ্জিনিয়ার পড়ানোর খরচ তো দূরস্থ, সাধারণ কলা বিভাগে পড়াতে গেলেও প্রচুর টাকা পয়সার প্রয়োজন, অথচ ভালো কলেজে পড়াতে হবে। ভালো কলেজে পড়াতে গেলে বা ভালো ইউনিভার্সিটিতে পড়াতে গেলে প্রচুর ব্যয় সাপেক্ষ, তার জন্য প্ল্যানিং দরকার। এবার সমস্যা হলো যে বাবা মা জানবে কিভাবে যখন বাচ্চা ছোট থাকে সে বড় হয়ে কি পড়বে? তো প্ল্যানিং কিভাবে করব যদি বড় হয়ে কি পড়বে সেটা না জানি? তো আমাকে ধরেই নিতে হবে যে সে বড় হয়ে ইঞ্জিনিয়ার বা ডাক্তার হবে, সুতরাং তাকে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়াতে হবে, যেটা সবথেকে বেশি ব্যয় সাপেক্ষ। সবথেকে বেশিটাই ভাবতে হবে, তাহলে কম হলেও অসুবিধে নেই পড়ে। এবার ধরুন বর্তমানে কোনো ভালো প্রাইভেট ইউনিভার্সিটি বা কলেজে যদি ইঞ্জিনিয়ারিং বা ডাক্তার পড়াতে যান তাহলে বছরে প্রায় 8 লাখ টাকা খরচা, যা মাসে গড়ে 66 থেকে 70 হাজার টাকার প্রয়োজন। এই খরচটা কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে, এবার আজকে তো আর আপনার বাচ্চার ভবিষ্যতের খরচা ক্যালকুলেট করলে হবে না। ধরুন আজকে আপনার বাচ্চা ছোট আছে, তো ভবিষ্যতে কথা আপনি মাথায় রেখে সেভিংস করলেন, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, মুদ্রাস্ফীতি কিন্তু আমাদের দেশে অবশ্যই হচ্ছে। তো সেই মুদ্রাস্ফীতির উপরে কিভাবে আপনি সেভিংস করবেন একটু বুঝুন। ধরুন আপনার ছেলে বা মেয়ের বয়স এখন 5, ধরুন সে 18 বছর বয়সে সে কলেজে যাবে, তাহলে আপনার কাছে মোট সময় রইল 13 বছর। 13 বছরে আপনি সেভিংস করবেন। এবার একটু ইতিহাসে ভারতবর্ষের যাই। 1960 থেকে 2022 পর্যন্ত বছরে গড়ে 7.5%। এবার এই মুদ্রাস্ফীতির মধ্যে তাহলে আপনি কিভাবে সেভিংস করবেন? মুদ্রাস্ফীতি বলতে টাকার দাম আপনারা জানেন পরবর্তীতে কমতে থাকবে। এবার ক্যালকুলেশন করুন যে 13 বছর পরে, অর্থাৎ আজকে 5 বছর পরে 18 হবে, 13 বছর পরে আজকের 8 লাখ টাকা 13 বছর পর কত হতে হবে যাতে ব্যয় মেটানো যায়, যেটা আজকের ডেটে ব্যয় 13 বছর পর কত হবে। কিভাবে হিসাব করবেন? খুব সিম্পল। দেখুন, আপনি মুদ্রাস্ফীতির হারটাকে চক্রবৃদ্ধি হারে সুদের হার ধরুন। কিভাবে? ধরুন আপনি আজকে একটা জিনিস 1 লাখ টাকায় কিনতে পারছেন, এবার 13 বছর পরে সেই জিনিসটা কিনতে কত টাকা লাগবে? এবার 1 লাখ টাকাকে 7.5% চক্রবৃদ্ধি সুদে ধরুন, তাহলে সেই জিনিসটাই কিনতে ক্যালকুলেট করুন। একবার ভিডিওটি পজ করে ক্যালকুলেট করে কমেন্ট বক্সে জানাবেন, দেখি আপনাদের ক্যালকুলেশন কেমন। চলুন ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে সেই 1 লাখ টাকার জিনিসটা 2,56,000 টাকা লাগবে সেই জিনিসটা কিনতেই। সুতরাং ওই যে বছরে 8 লাখ টাকা খরচা বলেছিলাম ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়াতে, সেই খরচটাই 13 বছর পরে গিয়ে দাঁড়াবে 20,50,000 টাকা। তাহলে সেই আজকের 8 লাখ টাকা আপনাকে সেভিংস করে 20,50,000 টাকা পর্যন্ত নিয়ে যেতে হবে। তো কিভাবে সেটা করবেন একটু বুঝতে হবে ডিপলি। সেই জন্যই কিন্তু আপনাকে এখন থেকেই ভাবতে হবে। অনেকে বলে সন্তান হওয়ার আগে থেকেই ভাবুন, অনেকেই আগে থেকে ভাবেননি, তারা কি তাহলে সন্তানকে দুধে ভাতে রাখতে পারবেন না? একদমই না। একটু এই হিসেবে আমি যেভাবে বলছি আপনারা সেভিংস করুন, হয়ে যাবে। দেখুন, তো আজকে আপনি কিভাবে ইনভেস্ট করবেন এটা একটু বুঝতে হবে এবং কি উপায়ে করবেন। কিভাবে আপনি সেভিংস করবেন, একটা কথা সেভিংস করার আগে আপনি মাথায় রাখবেন যে মুদ্রাস্ফীতির হারের থেকে আপনার জন্য রেট অফ ইন্টারেস্ট বেশি থাকে। যদি ধরি আজকের ডেটে মুদ্রাস্ফীতির গড় 7.5%, তাহলে আপনার ইন্টারেস্ট যেন প্রায় 8% হয়। এই হিসাবে যদি আপনি এখন থেকেই, অর্থাৎ সন্তানের 5 বছর সময়কাল থেকে 1,000 টাকা করে মাসে রাখেন, তাহলে হিসেব করে দেখবেন তাহলে সেই টাকা মোটামুটি 13 বছর পর 3 লাখ টাকা পাওয়া যাবে। অর্থাৎ এভাবে কিন্তু আপনি সেভিংস করতে পারেন। এবার আরেকটি উপায় দেখুন, মানুষের আয়ও কিন্তু দিন যায় বাড়তে থাকে, অর্থাৎ আপনি
সেই সন্তানের শিক্ষা ক্ষেত্রে যে আপনি সেভিংস করবেন সেটা কিন্তু দিন দিন বাড়াতেও থাকতে পারেন। এই দুয়ে মিলে কিন্তু খুব একটা বেশি কষ্টকর হবে না আপনার সন্তানকে দুধে ভাতে রাখতে। এবার তারপর আরেকটা কথা বলে রাখি, ঝুঁকি এড়াতে অবশ্যই জীবন বীমা করে রাখবেন, যাতে সন্তান আপনার কিছু হয়ে গেলে বেকায়দায় না পড়ে, সেই পয়সা দিয়ে শিক্ষা তারা নিতে পারে। এই হচ্ছে মোটামুটি সেভিংসের উপায়। এবং আরেকটি বড় দিক একটু ভাববেন, সন্তানকে কিন্তু মোটামুটি সেলফ ডিপেন্ডেন্ট গড়ে তোলার শিক্ষা শুরু থেকেই দিতে হবে, যাতে সে বড় হওয়ার পর যখন স্কুল কলেজে পড়বে তার কিছুটা ব্যয় কিন্তু সে নিজেই করতে পারে। সেই শিক্ষা কিন্তু গোড়া থেকেই দিয়ে দিতে হবে, তাহলে আপনার খরচা অনেকটা সে বেয়ার করতে পারবে, অর্থাৎ নিজের খরচা নিজে অনেকটাই বেয়ার করতে পারবে। এটাও একটা দিক রয়েছে। অর্থাৎ এভাবে চললে আপনার সন্তানকে আপনি দুধে ভাতে রাখতে পারবেন। এবার আশা করি সবার মাথায় একটাই প্রশ্ন জাগছে যে এই ইনভেস্টমেন্ট বা সঞ্চয় আমরা কিভাবে এবং কোথায় করব। দেখুন, আজকের বাজার কিন্তু সঞ্চয় করার জন্য খুব একটা সহজ উপায় নয়। বিভিন্ন সঞ্চয়ের জায়গা রয়েছে, বিভিন্ন কোম্পানি রয়েছে, তাদের এক একজনের রিস্ক এক এক রকম, এক একজনের রেট অফ ইন্টারেস্ট এক এক রকম। তো আপনি কোথায় কিভাবে কোন পলিসি করলে লাভবান হবেন সেই তথ্য কিন্তু আপনাকে এক্সপার্টরাই দিতে পারবেন। সুতরাং আপনি যে কোনো এক্সপার্টের সঙ্গে যোগাযোগ করুন, আপনার আয় এবং আপনার ব্যয় কত হবে সেটা ক্যালকুলেশন করে কি রেট অফ ইন্টারেস্টে রাখলে আপনি সন্তানকে ঘটিবাটি বিক্রি না করে উচ্চশিক্ষায় শিক্ষিত করাতে পারবেন, সেগুলো উনি আপনাকে বলে দেবেন। আশা করি ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে, ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন না করা থাকলে, এবং বেল আইকনে ক্লিক করবেন। ততদিন ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।